সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হোমে তোমাদেরকে স্বাগত। আজ আমি বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান সহজে জানার যে কৌশল, সেই কৌশল নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে অবশ্যই তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের যে মান, সেই মানগুলো সহজেই নির্ণয় করতে পারবে। খেয়াল করো, সাইন 0 ডিগ্রি মান 0 আর cos 90 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান হাফ আর cos 60 ডিগ্রির মান হাফ। সাইন 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। অর্থাৎ সাইনের যে মানগুলো আছে, সাইন থাটার যে মানগুলো আছে, তার উল্টা দিক থেকে আসলে পারে cos থাটার মানগুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো, সাইন 0 ডিগ্রি এর সাথে cos 90 ডিগ্রি, তারপরে এই দেখো সাইন 90 ডিগ্রি আর cos 0 ডিগ্রি সেম। এবার এই ক্রস সাইন 30 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। সাইন 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2। এখন তোমরা সাইনের বিপরীত অনুপাত কোনটা? সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কসেক। অর্থাৎ তুমি যদি সাইন থিটা এবং কস থিটার মান জানো, তাহলে এগুলো সবগুলো নির্ণয় করতে পারবে। খেয়াল করো, কসেক 0 ডিগ্রি সমান 1/sin 0 ডিগ্রি, তাহলে 1/0। তা আমরা 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না, এই জন্য এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এবার দেখো, সেক 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি সমান 1/cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান 1, তার মানে সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে দেখো, cosec 30 ডিগ্রি সমান 1/sin 30 ডিগ্রি। তা সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তার মানে cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2। কিভাবে 2 আসলে দেখো, 1 এখানে একটা ভাগ, এটাকে ভাগ চিহ্ন যদি আমরা ধরি, তাহলে 1 ভাগ মানে হচ্ছে তার বিপরীত অনুপাত দিয়ে গুণ করা, তাহলে এখানে হচ্ছে 2/1 দিয়ে গুণ করলে পারে এখানে 2 আসে। ঠিক এইভাবে তোমরা সাইন এবং কসের যদি মান জানো, তাহলে তাদের যে বিপরীত অনুপাত, সেগুলোর সবগুলোর মানই তোমরা নির্ণয় করতে পারবে। তার মানে তোমাদের সাইন এবং কসের মানটা জানা লাগবে। এখন দেখো, ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রির মান কিভাবে আমরা নির্ণয় করব? ট্যান 0 ডিগ্রি মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি আর cos 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কত? 0, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে 0 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করলে 0 আসবে। আচ্ছা, tan 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। তার মানে সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। কিন্তু 0 দিয়ে যেহেতু কোনো কিছুকে ভাগ করা যাবে না, তাহলে এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার আমরা tan এর আরেকটা বের করি।
tan 30°, tan 30° হচ্ছে sin 30° বাই cos 30°। আমরা জানি sin 30° মান হচ্ছে হাফ, আর cos 30° মান হচ্ছে √3/2। তার মানে আমরা যদি হাফ আর √3/2 কাটাকাটি করি তাহলে 1/√3। এখানে খেয়াল করো, এটার হর হচ্ছে 2 আর এটার হর 2, তাহলে 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 1/√3। কিভাবে কাটাকাটি হবে দেখো, এটা হচ্ছে ভাগ, √3/2, ভাগের কাজ করা মানে গুণ দিয়ে এর বিপরীত ভগ্নাংশের সাথে গুণ করা। এই 2 কাটলো 1/√3 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি tan 30° মান বের করতে পারি তাহলে tan এর বিপরীত অনুপাত হচ্ছে cot, অর্থাৎ এখানে হচ্ছে cot 30°। cot 30° মানে 1/tan 30°। তো tan 30° মান কত? √3। তার মানে এটা উল্টে গেলে √3 আসবে। তার মানে cot 30° মান হচ্ছে √3, tan 30° মান 1/√3, আর cot 30° মান হচ্ছে √3। এভাবে আমরা যদি sin θ এবং cos θ এর মান জানি তাহলে অবশ্যই অন্যগুলোর মান নির্ণয় করতে পারবো। একইভাবে দেখো, তাহলে এখানে tan 0° এর মান কত? tan 0° এর মান হচ্ছে 0। tan 30° এর মান কত? এই দেখো, sin উপরে cos নিচে 2 কাটা যাবে, 1/√3। tan 45° এর মান কত? এখানে হাফ আছে, এখানে 1/√2 আছে, এখানে 1/√2 আছে, তাহলে 1/√2 1/√2 কাটা গেলে 1 আসবে। tan 60° মান কত? এখানে √3/2 বাই 1/2, অর্থাৎ এই 2 কেটে গেলে এখানে আছে √3। tan 90° মান হচ্ছে অসংজ্ঞায়িত আসবে, তার কারণ 0 দিয়ে আমরা কোনো কিছু ভাগ করতে পারবো না। তাহলে আমরা এখানে হচ্ছে এটা অসংজ্ঞায়িত হবে, যেহেতু 0 দিয়ে ভাগ করা যাবে না। অসংজ্ঞায়িত। এটা ঠিক উল্টা, সাইনের উল্টাটা আছে, এখানে cos 30° মান 2, এটার উল্টাটা এর মান হচ্ছে √2, এটার উল্টা 2/√2, √3, সরি 2/√3, এটার উল্টা বলছে 1 এর বিপরীত অনুপাত তো 1ই হবে। আচ্ছা, এবার আসলে সেকেন্ডটা, সেক হচ্ছে এটার কসের এসে উল্টাটা হবে, অর্থাৎ sec θ = 1/cos θ। তার মানে এর উল্টা হচ্ছে 1ই হবে। এটার উল্টা হচ্ছে 2/√3, এটার বিপরীত অনুপাত হচ্ছে √2, এটার বিপরীত হচ্ছে 2 cos, এটার বিপরীত এটা হচ্ছে অসংজ্ঞায়িত হবে, তার কারণ 0 দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, এবার আসো কটেরটা। তাহলে কট হচ্ছে এটা 0, তাহলে 0 দিয়ে 0 রে ভাগ করা যাবে না, যেহেতু 1/cot 0°, তার মানে এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে √3 cot, এটা খেয়াল করো, এটা √3, এটার উল্টা 1 এর বিপরীত অনুপাত তো 1ই হবে, এটার বিপরীত হচ্ছে 1/√3, আর এটার বিপরীত, এটা যেহেতু অসংজ্ঞায়িত এখানে মান হবে হচ্ছে 0। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবা, tan এবং cot, অর্থাৎ tan যেখানে অসংজ্ঞায়িত cot এর মান সেখানে হবে 0, cot যেখানে অসংজ্ঞায়িত tan এর মান সেখানে হবে 0। এই জিনিসটা খেয়াল রাখবা তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি তোমরা খুব সহজেই ত্রিকোণমিতিক যে অনুপাতের কোণগুলোর যে মান, সে মানগুলো সহজেই তোমরা এইভাবে শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।